الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়ি, জবান খুলে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকল প্রকার অলসতা, দুর্বলতা, হীনমন্যতা, দলীয়তা, রাজনৈতিকতা সবকিছু জেরে ফেলে দিয়ে এক আল্লাহর গোলাম হয়ে এক নবীর উম্মত হয়ে জবান খুলে মুসলমানের কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রত্যেক তিন সুন্নাত আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সকলে মোহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أكد মাটির ভেতরে হবে ঘর রে মোনামার, কেন বান্দ দালানগার? কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা কি চিরস্থায়ী বাজান? আমাদের পূর্বপুরুষ যারা ছিল ওরা কি আজকে আছে বাজান? আমরা কি থাকবো? আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমাদের সন্তান নাতিরা, ওরাও কি কবরে যেতে হবে না বাজান? ওরা কি চিরস্থায়ী ভাবে এই দুনিয়াতে কেউ থাকবে? দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আসেনি বাজান। দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল আছে? সবারই মরতে হবে। একটা সময় যারা বহু ধন সম্পদের মালিক ছিল, যেই জমি নিয়ে বলছে এই জমি আমার, এই মাটি আমার, আজকে তাকায়া দেখেন ধন
সম্পদ সবকিছু জমিনের উপর ভরপুর ভাসমান, কিন্তু যেই বান্দাটা জমিন করছে, জমিন মাটি আমার, এই জমিনের মাটি আমার, আজকে ওই মাটিওয়ালার মাটির নিচেই ওই ব্যক্তিটা মাটির নিচে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? রূপেরি গৌরবে করিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। এই সোনা দানা রাজকি পোশাক কি কবরে যাবে নাকি? বাজান জোরে বলেন। এই বান্দা, এই সোনা দানা রাজকি পোশাক কোনো কিছুই কবরে যাবে না। আজকে তুমি দুনিয়ার মধ্যে রূপের বড়াই করো, যৌবনের অহংকার করো, টাকা পয়সার বাহাদুরি করো, ধন সম্পদের বড়াই করো। আহারে বান্দা, এই দুনিয়ার মধ্যে তোমার আগে যারা ছিল তারাও কেউ নাই, আমিও তুমিও থাকবো না। আজকের বান্দা, এই শান্তি বাংলা পশ্চিম পাড়া মাওলানা শাহাবুদ্দিন জিহাদি সাহেবের বাড়িতে মরহুম ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিল রে বান্দা গো, আজকে তুমি আমি দুনিয়ার মধ্যে কত আরাম আয়েশ করতেছি, কত রং তামাশা করতেছি, হাসি ঠাট্টা করতেছি নিজের স্ত্রী সন্তানদেরকে নিয়ে। বান্দারে, কবরের ভিতরে অনেকের মা বাবা চলে গেছে, অনেকের দাদা দাদি চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। দুনিয়াতে আসার সময় সিরিয়াল আছে রে বান্দা, যাওয়ার সময় কোন সিরিয়াল নাই গো। দুনিয়ার মধ্যে আসার সময় দাদা দাদি মা বাবা, তারপর দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ছোট্ট সন্তান নাতির লাশটাও বাবার কাঁধে দাদার কাঁধে উঠতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি গো বান্দা, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। যৌবনের গড়াই তুমি কত করবা গো, যৌবনের গড়াই আর করো না। এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবো না, একটা দিন কবর দেশে চলে যেতে হবে। আরে বান্দা, এই বিনার মালিক আমার দাদা মরহুম তারও বললে বলে সবাই চেনেন। মৃত্যুর 2.5 ঘন্টা আগে আমার বড় ভাই আনোয়ারের হাত ধরে বলে গেছে, এ আনোয়ার, আমার বিড়ার মধ্যে যতদিন তোমরা মাহফিল করবা, আমার বিড়ার মধ্যে করবা। আহার বান্দা, আমার ভাই বাসার মধ্যে চলে আসছে, 2.5 ঘন্টা করে খবর আসছে আমার দাদা তো দুনিয়ার মধ্যে নাই। এই যে তাকায় দেখেন ডান পাশে সামিয়ানার পিছনেই বাপ ছেলেকে একসাথে কবরের মধ্যে শোয়ানো হয়েছে। এই জন্য বলি গো বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমি আজকে জীবিত আছি, আমল করার মতো সুযোগ আছে। যা আমল নেক আমল করতে পারবা, কবরে নেক আমল নিয়ে যাইতে পারলে শান্তি পাইবা। কিন্তু কবর দেশে যারা গেছে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আহারে সন্তান, সাউরের সন্তান যাও, ওই মাওলানা শাহাবুদ্দিন জিহাদি সাহেবের বাড়ির ওয়াজ মাহফিলের মধ্যে যাও। মায়ের সিংহের দিকে সন্তান সন্ত ওলি আল্লাহওয়ালা আল্লামা আব্দুর রহমান হাফিজ হুজুরের সুযোগ্য খলিফা, তার মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস আল্লামা আরশাদ রহমানী সাহেব হুজুর আসবে। ওনার হাতে হাত ধরে দোয়া চাও, ওনার ওয়াজ নসিহত শুনে একটু চোখের পানি ফেলাও। আমাদের জন্য দোয়া করুন সন্তান, কবরের মধ্যে বড় কঠিন হালতের মধ্যে আছে রে সন্তান। দুনিয়ার মধ্যে থাকতে আবার মালিক ফজরে রাখছি, মালিকের ডাকে সাড়া দিতে পারি নাই, জোহর রাখছি সাড়া দিতে পারি নাই, আসরে রাখছি সাড়া দিতে পারি নাই। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে বান্দার কুদরতি কদমের মধ্যে সিজদা লুটাইয়া, কপালটা লুটাইয়া মালিককে আল্লাহ বলে ডাকতে পারি নাই, নেক আমল নিয়া কবরের মধ্যে আসতে পারি নাই। সন্তান রে, আজকে কবরের মধ্যে বড় কঠিন অবস্থার মধ্যে আছি। যাও যাও, একটু কথা শুনি, আমাদের জন্য চোখের পানি ফেলায় একটু দোয়া করো। যদি আজকের এই মাহফিলের মধ্যে একটা সন্তান মা বাবার জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে হুজুরের দোয়ার সাথে শামিল হয়ে যায়, অন্তরের নিয়ত যদি ঠিক থাকে, নিজের গুনাহের জন্য যদি অনুতপ্ত হয়, আল্লাহর কাছে আর গুনাহ করবে না, এই দৃঢ়ভাবে নিয়ত করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, যদি আপনার নিয়ত থাকে এই দোয়ায় শামিল হতে পারলে আল্লাহর কাছে তওবার খাতিরে আমার দয়ার আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহ তো মাফ করবে নয়, কবরের মধ্যে নিজের মা বাবা আত্মীয় সন্তান যারা কবর দেশে আছে প্রত্যেকের কবরখানা আমার দয়ার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।
আলোচনা শেষ, আলোচনা আর নাই, হুজুর চলে আসছে। এই জন্য বলি, আমরা যারা বাহিরে গেছি একটু চা পান করার জন্য, ইস্তিনজা করার জন্য, আপনাদের করজোড়ে অনুরোধ করব আপনারা সকলে মাহফিলের ভিতরে চলে আসেন। হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, ওনার আলোচনা শুনে নিজের জিন্দেগিকে বদলাবেন, এই নিয়তি হেদায়েতকে উদ্দেশ্য করে হেদায়েতের নিয়তে কথাগুলো শুনবেন, কান্নাকাটি করে এখান থেকে দোয়া করে যাবেন। রাজি আছেন আমাদের ইনশাআল্লাহ? যতটুকু আলোচনা করলাম ভুলবে আদবে আমি গুনাহগারের পক্ষ থেকে, ভালো কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার ভুলগুলি শুধরায়া আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালোগুলি আমল করার মতো তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন, আরেকবার পড়ি আমিন। আমার মা বাবা ভাই পরিবার পরিজন উস্তাদ মুরব্বিয়ানে কেরাম সকলের জন্য আপনাদের কাছে খাস করে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।